সাধারণকালের সপ্তবিংশ সপ্তাহ সোমবার। প্রথম পাঠ শিষ্যচরিত গ্রন্থ, 1 অধ্যায়, পদ সংখ্যা 12 থেকে 14। যিশু স্বর্গে উন্নীত হবার পর প্রেরিত দূতেরা জলপাই পাহাড় থেকে জেরুসালেমে ফিরে এলেন। জলপাই পাহাড় থেকে জেরুসালেমের দূরত্ব বেশি নয়, বিশ্রামবাড়ির যতটুকু পথ হাঁটা বিধেয় ততটুকু পথ। শহরে এসে তারা ওপরতলার সেই ঘরটিতে গেলেন যে ঘরে তারা সেই সময় থাকতেন। এখানে তারা বলতে বোঝাচ্ছে পিতর, যোহন, যাকব, আন্দ্রিয়, ফিলিপ, থমাস, বার্থলোমেয়, মথি, আলফের ছেলে যাকব, উগ্রধর্মা শিমন আর যাকবের ছেলে জুদা। তারা সবাই এখন এক প্রাণ হয়ে নিবিষ্ট চিত্তে প্রার্থনায় দিন কাটাতে লাগলেন। শুধু তারা নয়, তাদের সঙ্গে কয়েকজন নারী, যিশুর মা মারিয়া নিজে এবং যিশুর ভাইয়েরাও। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ধন্যা তুমি কুমারী মারিয়া, পরম পিতার পুত্রকে তুমি আপন গর্ভে ধারণ করেছ। আমার অন্তর গেয়ে ওঠে প্রভুর জয়গান। আমার পবিত্রতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত। তার এই দিন দাসের দিকে মুখ তুলে চেয়েছেন তিনি। আজ থেকে যুগে যুগে সকলেই ধন্য ধন্য বলবে আমায়। ধুয়ো। ধন্যা তুমি কুমারী মারিয়া, পরম পিতার পুত্রকে তুমি আপন গর্ভে ধারণ করেছ। আহা, আমার জন্যে সর্বশক্তিমান কত মহান কাজই না করেছেন। পুণ্য, আহা পুণ্য তার নাম। যুগে যুগে তাদেরই তো দয়া করেন তিনি, যারা তাকে সম্ভ্রম করে। ধুয়ো। ধন্যা তুমি কুমারী মারিয়া, পরম পিতার পুত্রকে তুমি আপন গর্ভে ধারণ করেছ। তিনি তো আপন হাতে বিপুল শক্তির কীর্তি সাধন করেছেন। গর্বিত হৃদয় যারা, তাদের তিনি চারিদিকে তাড়িয়ে দিয়েছেন। যত নৃপতিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছেন, আর দিন মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে। ধুয়ো। ধন্যা তুমি কুমারী মারিয়া, পরম পিতার পুত্রকে তুমি আপন গর্ভে ধারণ করেছ। ক্ষুধার্তকে পরম দানে পরিতৃপ্ত করেছেন তিনি। শক্তিশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে। তার সেই চিরন্তন করুণার কথা স্মরণে রেখে তিনি তার সেবক ইসরায়েলের সহায় হয়েছেন। ধুয়ো। ধন্যা তুমি কুমারী মারিয়া, পরম পিতার পুত্রকে তুমি আপন গর্ভে ধারণ করেছ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রণাম মারিয়া, ঈশ্বরের অনুগ্রহে ধন্য ধন্য তুমি। প্রভু তোমার সহায়। ধন্য ধন্য তুমি। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায়, পদ সংখ্যা 26 থেকে 38। একদিন ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে গালিলিয়া প্রদেশের নাজারেত শহরে পাঠালেন একটি কুমারীর কাছে। সেই কুমারী যোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বধূ ছিলেন। কুমারীটির নাম ছিল মারিয়া। স্বর্গদূত তার কাছে এসে বললেন, প্রণাম তোমায়, পরম আশীষ ধন্যা তুমি। প্রভু তোমার সঙ্গেই আছেন। এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এমন সম্ভাষণের অর্থ কী? স্বর্গদূত তখন তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে। তার নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, পরাৎপরের পুত্র বলে পরিচিত হবেন। প্রভু ঈশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন। যাকব বংশের ওপর তিনি চিরকাল রাজত্ব করবেন। অশেষ হবে তাঁর রাজত্ব। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে? আমি যে কুমারী। উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মা এসে
তোমার ওপর অধিষ্ঠান করবেন। পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে সেই পবিত্রজন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন। আর দেখো, তোমার আত্মীয়া এলিজাবেথ, সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে। লোকে যাকে বন্ধ্যা বলে ডাকত, তারই এখন 6 মাস চলছে, কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।